কপালে মা। আরে আমার জীবনের অনেক দুঃখ মা, অনেক যন্ত্রণা মা। জানি না মা, জানি না কোন হতভাগিনী গর্ভে আমি জন্ম নিয়েছিলাম, কোন সে হতভাগিনী জননী যে আমাকে একটিবার মা বলে ডাকার সুযোগ দেয়নি। ধরে শ্মশানে আমায় রেখে চলে গিয়েছিল মা। আমি মনে পড়ি না সেদিনের কথা। সেদিন আমি ছিলাম দুগ্ধবর্ষ একটা শিশু মাত্র। তখন ধরে শ্মশানে অনেকে নরনারী ছুটে আসতো মৃতদেহ নিয়ে দাহ করার জন্য। কিন্তু দেখ মা, দেখ কালের নিয়মে দেবী গঙ্গা অনেক দূরে চলে গেছে। ধরে স্থান এক জলাশয় থেকে এখন হয়ে গেছে গভীর জঙ্গল। এই গভীর জঙ্গলে আজ তুই একা পড়ে আছিস মা। দেখ মা, দেখ তোর যখন এই শ্মশানে আসতো অনেক নরনারী, তখন তোর মন্দিরে অনেক জনে পূজা দিতে আসতো। কিন্তু দেখ মা, দেবী গঙ্গা যখন তোকে ছেড়ে চলে গেল, এই গভীর জঙ্গলের মাঝে তুই একা রয়ে গেলি। সবাই চলে গেলে তোর এই সন্তান তোকে ছেড়ে আজও চলে যায়নি মা। তাই তো জীবনের সমস্ত দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা আমি মরমে মরমে আমি বুঝি মা, আমি সবই বুঝি মা। দীর্ঘদিন ধরে আমি তোর সাধনা করে আছি মা। কোনদিন তোকে পুষ্পচন্দনে না দিয়ে আমি কখনো জল গ্রহণ করিনি মা। আজ ঘোর অমাবস্যা মা, আজ শেষবারের মতো আমি তোকে ডাকবো। যদি আমার ডাকে সাড়া দিয়ে আমার সম্মুখে এসে তোর এই ভক্ত তোর কাছে যা চাইবে তাই যদি দিতে পারিস, তাহলে আমি আজ তোর পূজা করবো মা। আর তা যদি না পারিস জানি, তা যদি না পারিস, তাহলে সকলে যেমন তোকে ছেড়ে তারা চলে গেছে দূরে বহু দূরে, ঠিক তেমনি আমিও তোকে ছেড়ে চলে যাব মা। আর আমি কোনোদিন তোর পূজা করার জন্য তোর এই মন্দিরে আসবো না মা। তাই মা, এই জননী আয়, জানি না সাধন ভজন, জানি না তোর বাণী মন্ত্র, আমি মনের ভক্তি আর চোখের জল দিয়ে আমি তোর পূজা করে যাই মা। ঠিক তেমনি আজ আমি তোর পূজা করবো, আজ তোকে ডাকবো মা। আয় আয় জননে, কথা মা শ্মশান কালে তোর ডাকিনী যোগিনী সঙ্গে নিয়ে আই মা, দেখা দে। এসেছিস এসেছিস মা, এসেছিস সন্তানের ডাকে সাড়া দিতে, তোর ডাকিনী যোগিনীকে সঙ্গে নিয়ে এসেছিস জননে মা। আজ ঘোর অমাবস্যা মা, আজ অমাবস্যায় এসে আজ আমি তোর পূজা করবো মা। কিন্তু তার আগে আমি দেখতে চাই তুই তোর ভক্তকে কত ভালোবাসিস। তোর এই ভক্ত তোর কাছে চা চাই, আজ তোকে তাই দিতে হবে জননী। আরে তা যদি না দিস জননী, গভীর বনানীর মাঝে
তোকে একা কিনে রেখে যেমন তোর ভক্ত তোদেরকে ছেড়ে চলে গেছে, ঠিক আমিও তেমনি তোকে ছেড়ে আমি দূরে চলে যাব। কথা দে মা, কথা দে, আমি যা চাইব তুই আমায় তাই দিবি মা। কথা দে মা, দেবে। কথা দিলে জননী, কথা দিলে তোর সন্তান তোর কাছে চা চাইবে, আজ তুই তাই দিয়ে তাকে সন্তুষ্ট করলি। তাহলে দে মা, দে। আমার এই কমণ্ডল বাড়ি মাঝে তুই মায়া শক্তি প্রদান কর। জয় মা কালী, দিয়েছিস জানিস মা, জানিস আজ আমি কেন তোর কাছ থেকে মায়া শক্তি আমি নিলাম জানিস মা? দেখ মা, দেখ, দেবী গঙ্গা যখন ছিল তোর কাছে তখন কত লোকের আনাগোনা হতো, কত লোক আসতো তোর এই শ্মশানে, কত লোক এসে শবদেহ দাহ করে তোর মন্দিরে তোর পূজা করে তারা নিজ আলয়ে ফিরে যেত। তুই দেখ মা, আজ গভীর জঙ্গল, আজ এখানে নেই দেবী গঙ্গা, তাই তোর এই কমণ্ডল বাড়ি কেন নিলাম জানিস মা? দেবী গঙ্গাকে আমি আহ্বান করবো মা, দেবী গঙ্গাকে আবার তোর এই শ্মশান কালের মন্দিরে আজ আমি আনতে চাই। তাই আমি দেখবো মা, দেখবো কেমন তুই মায়া দিয়েছিস তুই আমার এই কমণ্ডলের বাড়ি মাঝে। জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। এসো এসো দেবী গঙ্গা, এসো মায়ের মন্দির প্রাঙ্গণে, এসো। চমৎকার চমৎকার মা, চমৎকার। দেখ মা, দেখ, দেবী গঙ্গা আজ তার নিজ গতিতে ভাঙতে ভাঙতে আবার এসেছে তোর এই মন্দির প্রাঙ্গণে। মা, আজ যে তোর আমি পূজা দেব, কিন্তু আমি তোকে আমি কিছুই দিতে পারিনি মা। তোর এই মন্দিরটা কুঁড়ে ঘর, এই মন্দিরে তোকে মানাই না মা। তাই আমি তোর এই কমণ্ডলের বাড়ি দ্বারা আজ আমি সর্বপ্রথম তোর এই শ্মশান কালীর আমি মন্দির নির্মাণ করতে চাই মা। জয় মা শ্মশান কালী, জয় মা শ্মশান কালী। বাহ বাহ, চমৎকার চমৎকার মায়ের মন্দির হয়েছে নির্মাণ। মা, ও মা, এইবার আমি দেখব জননী তোর সন্তানকে কতটুকু ভালোবাসি। মা, তোর ডাকিনী যোগিনীর আমি নিত্য দর্শন করতে চাই মা। নাচ মা, নাচ, তোর ডাকিনী যোগিনীকে সঙ্গে নিয়ে তুই নাচ মা, তুই নাচ।
করছে আমায় বাঁচা। আমি কেমন করে তোমায় সরাতে উপরে নিয়ে যাবো বলো? আমি কেমন করে যাবো? আমায় বাঁচা। জয় মা কালী। আজ আমি পূজায় বসবো মা, আজ আমি পূজায় বসবো মা, আজ আমি তোর পূজায় বসবো। জয় মা কালী, শ্মশান কালী, তুই আমায় আর মনের আশায় বন্য করেছিস মা। আজ আমি তোর পূজা করবো মা, আজ আমি তোর পূজা করবো, আজ আমি তোর পূজা করবো। কে কে কি আমার মাতৃপূজায় বাধা দিল? কে 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 নারী? এখনো মায়াবিনী, এখনো মানবী কন্যা। কে এই যে জ্ঞান হারিয়ে গেছে, বুঝতে পেরেছে আমার মাতৃপূজায় বাধা দিয়েছে, তাই আমি আমার মন্ত্রপৌত বারে ওই নারীর দেহে আমি ছিটিয়ে দেব। ও যদি মায়াবিনী হয়ে যায় সঙ্গে সঙ্গে ভস্য হয়ে যাবে, আর যদি মানবী কন্যা হয়ে যায় তাহলে ও প্রাণ ফিরে পাবে। জয় মা কালী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা আমি কোথায় এলাম? আমি কোথায় এলাম? এদিকও দেখছি, কে দেখছিস রে মা? কে হয়েছে তোর? বল মা বল, কি হয়েছে তোর? কেন হাঁটতে ঘটতে এদিক ওদিক চেয়ে দেখছিস? বল। কে জানো আমায় তেড়ে আসছিল, তো প্রাণে বড় ভয় পেয়েছি। ভয় পেয়েছে তোর? সত্য। হয়তো আমি ছুটিতে আসতে আসতে আমি ক্লান্ত হয়ে পড়ি। বল মা বল, কে তোকে তাড়া করেছে? কি নাম তার? হ্যাঁ তো স্পর্ধা তোকে তাড়া করেছে। বল মা বল, সে কি নাম তার? দেখতে কেমন সে? তার চোখগুলো যেন লাল লাল হয়ে জ্বলছিল, লাল লাল হয়ে জ্বলছিল। আর আমি তারপরে বলতে পারবো না। আর তার হাতে যেন একটি কি খাড়ার মতো ছিল, হাতে ছিল খড়গ। আর কে দেখেছে? বলতে পারবো না। আর বলতে পারবি না? আচ্ছা আচ্ছা মা, আমি যদি তাকে এখানে আনি তাহলে তুই চিনতে পারবি তাকে? বেশ, আমি তাকে যদি চিনতে পারি বলবো আপনার। বেশ। কোথা কোথা মা, কোথা বেটে, কোথা বেটে শ্মশান কালে? শ্মশান কালে একদম মা এই দিকে দাঁড়া করেছিল। সত্য, এই দিকে দাঁড়া করেছিল। সত্য। এই বেটে শ্মশান কালে তুই একজন নারী, নারী হয়ে আর একজন নারীকে কেন তুই দাঁড়া করেছিলি? হ্যাঁ পূজা, বাহ বড় স্বার্থপর তুই মা, বড় স্বার্থপর। আমি মনে মনে স্থির করেছিলাম আজকে অমাবস্যা নিশিতে আজ আমি তোর পূজা দেব, যার জন্য যোগ যোগ ধরে আমি তোর রাতুল চরণ পূজা করে যাই। আর আজ মনের আশা তুই তোর সন্তানের পূর্ণ হতে দিলি না মা। কোথা থেকে এলো এক জনম দুঃখিনী নারী, তুই তার হাতে পূজা নিতে চাস মা? বর্তমানে সে কি বারে মা শ্মশান কালে কি বলতে চাই জানিস মা? কি বলছে? কেন তোকে তাড়া করেছে জানিস মা? আমি জানি না। ওরে ও যে তোর হাতে ওর পূজা নিতে চায়। সে কি?
আমি কেমন করে তার পুজো দেব? আমার কাছে যে কোনো দ্রব্য নেই। বলতো মা, তার আগে কি তোর পরিচয়? কেন তুই গঙ্গার জলে ভাসছিলে? ও সাধু, আমি হচ্ছে একেবারে জনমী দুঃখিনী নারী। জনমী দুঃখিনী? কি হয়েছিল তোর? আমার প্রাণপতিকে নিয়ে গেছিলাম ওই সাঁওতালি পর্বত লোহার বাসর ঘরে। তারপর? সেই বাসর ঘরে মনসারী নাকি আমার প্রাণপতিকে দংশন করেছে। তারপর? তাই মনে বড় আশা করে চলেছে আমি দেবতা নগর যাব বলে এই সরলে গঙ্গার জলে চমৎকার, চমৎকার মা, চমৎকার। তুই সতী নারী, তাই বোধ হয় তোরই আজ মা শ্মশান কালী সর্বপ্রথম তোর পূজা নেবে রে মা। মা, তোর কাছে কোনো করি নেই রে মা? আমার কাছে কোনো করিনি। এক কাজ করে মা, এক কাজ কর। দেখ, আজ মা শ্মশান কালী জাগ্রত হয়েছে। এই গভীর বানানের মাঝে দেবী গঙ্গা এসেছে। তাই গঙ্গার ঘাটে স্নান করতে আজ শত শত নরনারে তারা ছুটে আসছে এই গঙ্গার ঘাটে স্নান করতে, এই মা শ্মশান কালীর মন্দির দর্শন করার জন্য। তুই যা রে মা, তুই যা। তোর সেই ভক্তগণের কাছে গিয়ে তুই মায়ের পূজার জন্য কিছু অন্ন ভিক্ষা করে আই রে মা।